ব্রাজিলের রাফিনহা নয় বরং আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজই এবারের ব্যালন ডি'অরের যোগ্য দাবিদার। অনেক ফুটবল ভক্ত সমর্থকের কণ্ঠে ঘুরছে এমন মন্তব্য। অধিকাংশ যেখানে রাফিনহাকে ব্যালনের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রাখছেন, সেখানে লাউতারোই হট ফেভারিট বলে মত তাদের। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য লাউতারো সবশেষ কোপা আমেরিকা জয়েরও নায়ক। একদিক দিয়ে ক্লাব ফুটবলেও একের পর এক বাজিমাতের গল্প লিখে চলেছেন ইন্টার মায়ামির এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগেও ইন্টারের উড়ন্ত ফর্মের নেপথ্যে এই আর্জেন্টাইন। তাই নতুন করে কষতে হচ্ছে ব্যালন ডি'অরের সমীকরণ। পরিসংখ্যান, ফর্ম, পারফরম্যান্স সবকিছুই লাউতারোকে এগিয়ে রাখছে। তবে কি এবারের ব্যালন ডি'অরের যুদ্ধটা হতে যাচ্ছে রাফিনহা এবং লাউতারোর মাঝে? কে এগিয়ে থাকবেন? বাকিদের মধ্যেই বা আলোচিত কারা? সবশেষ ব্যালন ডি'অর পাওয়ার র্যাঙ্কিং এর চিত্রই বা কেমন? এসবের বিচার বিশ্লেষণা করা যাক আজকের স্পোর্টস আয়োজনে। ফুটবলে ব্যক্তিগত পুরস্কারগুলোর মধ্যে সবচেয়ে আভিজাতপূর্ণ এবং সম্মানের হচ্ছে ব্যালন ডি'অর। 1956 সালে ফরাসি ক্রীড়া লেখক এবং সাংবাদিক গ্যাব্রিয়েল আনো এই পুরস্কারটি পরিকল্পনা করেন। কোচ, অধিনায়ক এবং সাংবাদিকদের ভোটাভুটিতে ঠিক হয় বিজয়ীর নাম। ফুটবল জগতে এই পুরস্কার এতটাই সম্মানীয় যে প্রতিটি ফুটবলারই স্বপ্ন থাকে একটি ব্যালন ডি'অর জেতার। অনেকের কাছে মনোনয়নের নাম আসাটাও ভাগ্যের ব্যাপার। দিন যত যাচ্ছে ততই এগিয়ে আসছে পরবর্তী ব্যালন ডি'অর বিজয়ী ঘোষণার তারিখ। আলাপ আলোচনা ও ভবিষ্যৎবাণীও তাই বাড়ছে প্রতিনিয়ত। সবাই এবার বার্সেলোনা তারকাদের এগিয়ে রাখছেন ব্যালন ডি'অর দৌড়ে। মৌসুম জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স, শিরোপা জয়ের সম্ভাবনা এবং ব্যক্তিগত পরিসংখ্যানে এগিয়ে থাকার সুবাদে জনপ্রিয় কাতালান ক্লাবটির 3 জন ফুটবলারই জায়গা করে নিয়েছেন গোল কমের সবশেষ প্রকাশিত পাওয়ার র্যাঙ্কিং এর শীর্ষ 4-এ। শীর্ষ স্থানে রয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। মৌসুমে 33 গোল এবং 22 অ্যাসিস্ট করে নিজেকে এগিয়ে রেখেছেন সবার থেকে। এরই মধ্যে বার্সাকে জিতিয়েছেন সুপার কোপা দে এম্পানিয়া। সামনে রয়েছে কোপা দেল রের ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল দলও। একই দলে লামিন ইয়ামাল ও রবার্ট লেভানডফস্কি আছেন তালিকায়। আছেন বার্সেলোনার প্রাণভোমরা মিডফিল্ডার পেদ্রিও। তবে অনেকেই বলছেন এসব র্যাঙ্কিং বা সব সমীকরণ উল্টে দিয়ে ব্যালন ডি'অর জয়ের পথে এগিয়ে যাচ্ছেন ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। দলের হয়ে একের পর এক গোল, প্রতিনিয়ত ফর্ম তার। লাউতারো এবার লিগ জিততে পারে এবং চ্যাম্পিয়ন্স লিগেও সেমিফাইনালে নিয়ে গেছেন দলকে। কোয়ার্টার ফাইনালে বায়ার্নের বিপক্ষে ম্যাচ জেতানোর নেপথ্যেও তিনি গোল পেয়েছেন 2 লেগেই। প্রায় প্রতি ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে যাচ্ছেন ইন্টার মিলানের জার্সিতে। বিপক্ষের রক্ষণ ভেদ করে ইন্ডিভিজুয়াল গোল হোক বা শেষ মুহূর্তের রেস্কিউ গোল, তিনি ম্যাচ বদলে দিয়েছেন বারবার। তাই অনেকে মনে করছেন এবারের ব্যালন ডি'অরের সবচেয়ে যোগ্য দাবিদার এই লাউতারো মার্টিনেজই। সে সম্ভাবনা অবশ্য নির্ভর করবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ও সামনের দিনগুলোর উপর। সেমিতে বার্সেলোনার মুখোমুখি হবে ইন্টার মিলান। সেখানে ব্যালন ডি'অরের কিছু দাবিদারের লড়াই ও সম্ভাবনা আরো স্পষ্ট হয়ে যেতে পারে। ব্যালন ডি'অর পুরস্কারে একজন অন্যজন থেকে এগিয়ে যান তার পারফরম্যান্স, শিরোপা প্রভাব এবং মাঠে একাগ্রতার ভিত্তিতে। লাউতারো মার্টিনেজ যেখানে সবার চেয়ে আলাদা। তিনি শুধু গোল করে থেমে থাকেননি, বরং ইন্টারের মতো দলে নেতৃত্বে দিয়েছেন, গোলগুলো করেছেন গুরুত্বপূর্ণ সময়ে। যদিও চ্যাম্পিয়ন্স লিগ তার দল সেমি থেকে বাদ গেলে তার ব্যালন ডি'অর সম্ভাবনা প্লান হতে পারে। আর বার্সার বিদায় ঘন্টা বাজতে পারলে এক লাফে পাওয়ার র্যাঙ্কিং এর শীর্ষে উঠে আসতে পারেন লাউতারো মার্টিনেজ।